ব্রেকিং নিউজ। প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশ ইতিহাস গড়লেন ঋতুপর্ণারা। দেখুন, স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী দল। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন তুর্কমেনিস্তান 2-2 গোলে ড্র করেছে। আর এতে সি গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ সেরা হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বেই খেলবে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর। 2 ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে 6 পয়েন্ট, স্বাগতিক মিয়ানমারের 3, বাহরাইন ও তুর্কমেনিস্তানের সমান 1 পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই পয়েন্ট হবে 6 করে। টুর্নামেন্টের বাইলস অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসাবে গণ্য হবে। ফলে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হলো। বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শেষ দিকে তুর্কমেনিস্তান 2-1 গোলে লিড নেয়। তুর্কমেনিস্তান ম্যাচটি জিতলে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো, কারণ তুর্কমেনিস্তান বাংলাদেশকে হারালে তখন তাদেরও 6 পয়েন্ট হওয়ার সুযোগ থাকতো। আবার মিয়ানমার শেষ ম্যাচে বাহরাইনকে হারালে তখন 3 দলের পয়েন্ট 6 করে হতো। সেই সময় বড় জটিলতায় পড়ত গ্রুপটি। খেলার ইনজুরির সময় গোল করে 2-2 স্কোরলাইন ড্র করে বাহরাইন বাংলাদেশকে অপেক্ষা থেকে মুক্তি দিয়েছে, কারণ এখন শুধু মিয়ানমারেরই 6 পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হলেও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। 5 জুলাই বাংলাদেশ তুর্কমেনিস্তান ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। ওই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়ান কাপ খেলায় কোনো বাধা থাকবে না। আজ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে। 1980 সালে কুয়েতে বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলেছিল প্রথম এশিয়া কাপ। 2026 সালে বাংলাদেশের নারীরা খেলবে প্রথম এশিয়া কাপ। বাংলাদেশ এর পরের ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের সাথে, যেটা অনুষ্ঠিত হবে জুলাইয়ের 5 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে মাঠে নামবে তারা।